বাংলাদেশ কি আমেরিকার উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যাচ্ছে? এই বিষয়টা আজকে আমি আলোচনা করব দুইটা ধাপে। আপনারা দেখছেন এথিক্যাল টক। শুরুতে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, তা হলো আমেরিকা কী ধরনের বন্ধুত্ব করে। মার্কিনিরা আসলে দু ধরনের বন্ধুত্ব করে, কৌশলগত বন্ধুত্ব এবং আঞ্চলিক স্বার্থগত বন্ধুত্ব। কৌশলগত বন্ধুত্বের ক্ষেত্রে তারা যেসব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করে সেসব দেশে তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করে, আর আঞ্চলিক স্বার্থগত বন্ধুত্বের ক্ষেত্রে তারা কখনোই চায় না সেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, কারণ গণতান্ত্রিক সরকার থাকলে তাদের স্বার্থ হাসিল হয় না। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য কখনো কখনো রাজনৈতিক প্রভাব খাটায় বা বিশেষ কৌশল ব্যবহার করে, তবে সব ক্ষেত্রে তা একই রকম হয় না। কোনো কোনো দেশের সরকারের সাথে যুক্তরাষ্ট্র কৌশলগত বা অর্থনৈতিক স্বার্থের মিল রেখে কাজ করে, আবার কখনো তা মিলিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কোনো দেশের সরকার যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া না দেয় তাহলে ভিন্ন পথ অনুসরণ করে, যেমন সেই দেশে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, বিভিন্ন রকম নিষেধাজ্ঞা, এমনকি সেই দেশে তাদের বিভিন্ন কম্পোনেন্ট কাজে লাগিয়ে গণ অভ্যুত্থানের মতো ঘটনাও ঘটিয়ে থাকে। যুক্তরাষ্ট্র তাদের রাজনৈতিক প্রভাবের মাধ্যমে একটি অনুগত সরকারকে সমর্থন দেয় বা ক্ষমতায় আনে। এ ধরনের সরকার সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নীতি অনুসরণ করে। এ ধরনের সরকারকে তখন বিপুল পরিমাণে অর্থ সাহায্য করা হয়, যা সামরিক, অর্থনৈতিক বা মানবিক সাহায্য হতে পারে। উদাহরণ হিসাবে আমরা আফগানিস্তানের কথা বলতে পারি। আসুন দেখি আফগানিস্তানে কি পরিমাণ অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছিল। তবে সব দেশে যে তারা সফল হয় তা নয়, তাদের ব্যর্থতাও আছে। যেমন ভেনেজুয়েলার মাদুরো সরকারকে উৎখাতের চেষ্টা করে তারা ব্যর্থ হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গত মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নিয়ে তাতে বক্তৃতা প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে তিনি ছাত্র জনতা তীব্র আন্দোলন প্রসঙ্গে বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ করে হয়নি, অর্থাৎ এই আন্দোলন পূর্ব পরিকল্পিত। তাহলে কি আমরা বলতে পারি আন্দোলনে 7.62 অস্ত্রের ব্যবহার এবং সেই অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে তার দায় আওয়ামী লীগ সরকারের উপর চাপানো সবই কি তাহলে তাদের পরিকল্পিত ছিল? আর এই তথ্য প্রকাশ করার কারণে কি এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? এছাড়া গণভবন লুট, ৩২ নম্বরে আগুন, ৪৫০টি থানা লুট, ১৭টি কারাগারে আক্রমণ, পুলিশসহ অসংখ্য মানুষকে হত্যা, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা এবং লুটপাট সবই কি তাহলে তাদের পরিকল্পনার অংশ ছিল? নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইউনূস ও বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। আমাদের দেশের মিডিয়ায় যা ব্যাপকভাবে প্রচারিত হয়, এটিকে বিরল বৈঠক বলা হয়, কারণ গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। লক্ষ্য করলে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং জো বাইডেনের যে উচ্ছ্বাস, তা সত্যি ভয় ধরানোর মতো। কারণ ক্ষমতাধর দেশগুলো যখন কোনো দেশের ব্যাপারে একদম চুপ থাকে, সেটি যেমন চিন্তার, তেমনি খুব বেশি আতিথেয়তা বা খুব বেশি নম্র ব্যবহার আরও বেশি চিন্তার। এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে সামনের দিনে বাংলাদেশের সঙ্গে আরও কী হতে পারে চলুন দেখি তা আমরা একটু অনুমান করতে পারি কিনা। সামনে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে বাংলাদেশ প্রচুর আর্থিক লোন পাবে, এতে রিজার্ভ ফুলে ফেপে উঠবে, কিন্তু এতে খুশি হবার কিছু নাই। এগুলো সবই লোন যা বাংলাদেশের জনগণকেই পরিশোধ করতে হবে। তাই যদি হয় তাহলে বাংলাদেশ বড় ধরনের ঋণের ফাঁদে পড়বে এবং ভবিষ্যতে কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্তের উপর পশ্চিমারা প্রভাব বিস্তার করবে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো আমাদের শিক্ষার্থীদের ব্যাপারে অনেক সজাগ দৃষ্টি রাখবে এবং আমাদের দেশের শিক্ষার্থীদের পশ্চিমা দেশগুলোতে শিক্ষা খাতে অনেক সুযোগ দেওয়া হবে, যাতে করে তারা খুশি থাকে। অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দেশ পরিচালনার জন্য অনেক সময় দিবে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো গণতন্ত্র বা ভোটের ব্যাপারে এই সরকারের উপর কোনো চাপ প্রয়োগ করবে না, কারণ আমি শুরুতেই বলেছিলাম আমেরিকা যে সব দেশের সাথে আঞ্চলিক স্বার্থগত বন্ধুত্ব করে সেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক তা তারা চায় না। এছাড়া আপনারা লক্ষ্য করে দেখবেন গত ৫ তারিখের পর থেকে যে পরিমাণ বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে সে ব্যাপারে আমেরিকাকে টু শব্দ পর্যন্ত করেনি। এবং ভবিষ্যতে যদি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতিও হয়, সেক্ষেত্রে আমেরিকা নীরব ভূমিকাই পালন করবে। বাংলাদেশ সম্পূর্ণরূপে পশ্চিমা দেশগুলোর উপর, বিশেষ করে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের যে ভারসাম্য তা আর থাকবে না।
ভারতের সাথে স্থায়ী শত্রুতা তৈরি হবে, যা বাংলাদেশের জন্য কখনোই ভালো ফল বয়ে আনবে না। তাই আমাদের দল মত নির্বিশেষে সতর্ক দৃষ্টি রাখতে হবে, যেন বাংলাদেশ কোনো শক্তিধর দেশের হাতিয়ার না হতে পারে।